এটা হচ্ছে তার প্রতি সপ্তাহ পকেট মানি 1000 টাকা। আজকে বাস হয়ে যাবে না, যেটাই হোক যেভাবে হোক পেশ করতে হবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে লাইফ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে দুই ভাই, আর স্বপ্ন সেটা তো বিশাল বড়। স্বপ্ন যদি আপনাকে যদি ভয় না দেখায়, এটা কোনো স্বপ্নই না। স্বপ্ন আপনার ঘুম কেড়ে নিতে হবে, স্বপ্ন আপনার শান্তি কেড়ে নিতে হবে, এটাকে বলে স্বপ্ন। আমাদের দুই ভাইয়ের একটা স্বপ্ন আছে, আমাদের চকরিয়াতে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, মিনিমাম 100+ এরকম হবে আর কি। আলহামদুলিল্লাহ এখন যে হাসপাতাল করতেছি ওখানেও কিন্তু প্রায় 300+ আমাদের দেশে যে স্টুডেন্ট ভাইয়েরা আছে চাকরি করে, তারা থেকে শুরু করে অনেক মানুষের চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমরা দুই ভাইয়ের স্বপ্ন। দেন আমাদের পুরা ফ্যামিলির স্বপ্ন হচ্ছে, তার উপর ডিপেন্ড করতেছে এই স্বপ্নটা। সে এখন কলেজে চলে যাচ্ছে চিটাগং, কলেজ থেকে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে যখন আমাদের সবার মুখ উজ্জ্বল করতে পারবে, তখনই আমাদের পুরো স্বপ্নটাই পূরণ হবে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য, যাতে করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়। তো আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম, প্রবাসী থাকাকালীন যখন কাজের মাধ্যমে কোনো একটা মানুষের আচরণে ব্যবহারে যখন কষ্ট পেতাম, তখন এই ছোট ভাইয়ের কথা মনে করতাম। তো তাকে তো আব্বা আম্মা টাকা দেয়, তো প্রতি সপ্তাহে আমাকে একটা পকেট মানি দিতে হয়। এখন তাকে ওই পকেট মানিটা দেব। এটা হচ্ছে তার প্রতি সপ্তাহ পকেট মানি 1000 টাকা। আজকে কিন্তু আমার মানি ব্যাগে তেমন টাকাও না হিসাবে। উনি কিন্তু মা মঞ্জিলের ওনার। কন্টিনিউ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান নাঈম। আমি এখন বর্তমান চকরিয়াতে আছি, তো স্টাডি করতেছি এই চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শ্যামলী আইডিয়াল মুরাদপুরে। আমাদের স্বপ্নটা হচ্ছে বিজনেসের, আসলে যেটা ভাইয়া প্রকাশ করে নাই, ওটা হচ্ছে আসলে বিজনেস। কিন্তু তারা আমাকে এমন ভাবে জোর দিচ্ছে যে তুমি চাকরির জন্য একটা কিউরিওসিটি যেটা বলে আর কি, কিউরিওসিটিটা চাকরির একটা প্রশংসা নিয়ে আসতে এখানে। না, আসলে চাকরি করার কোনো ইচ্ছা নাই, মানুষকে চাকরি দেওয়াটা হচ্ছে আসল মহৎ উদ্দেশ্য আমাদের। এই উদ্দেশ্যটা সফল করতে হলে অবশ্যই পড়ালেখা করতে হবে, কারণ পড়ালেখা না হলে তো ওইটা মেনটেন করার যেই অ্যাবিলিটিটা থাকে ওইটা হবে না, যেটার জন্য অবশ্যই পড়ালেখা কমপ্লিট করতে হবে, মিনিমাম গ্রাজুয়েশন তো লাগবে। সো আমাদের স্বপ্নটা যদি বাস্তবায়িত হয় ইনশাল্লাহ, তাহলে চকরিয়ার একটা অনেক বড় একটা উন্নতি হবে, চকরিয়ার মানুষের উন্নতি হবে। তো এটা খুব ভালো। তো আমাদের দেশে নার্ভাস হওয়ার কিছু নাই। মানুষ যেখানে নার্ভাস হয় সেখানেই কিন্তু পিছিয়ে পড়ে। নার্ভাস হওয়া যাবে না, যেটাই হোক যেভাবে হোক পেশ করতে হবে ইনশাআল্লাহ। এটাই হচ্ছে লাইফ। যারা প্রবাসে গেছে, যারা প্রবাসে ছিল, তারাই বুঝে জীবনের মানেটা কি। দেশের মধ্যে থাকলে মা বাবার কুলের মধ্যে থাকে, ওই সন্তানগুলা বুঝতে পারে না। এও এরকম আর কি। মাঝে মধ্যে আমার সাথে দুষ্টামি করে, বাট আমি তারা গালিগালাজ করি। তারা যদি একটু যদি প্রশ্র দিই, সে মাথার উপর উঠে বসে। এই প্রশ্রটা আমি দিই না, এখন দেবো না, আরো টাইম আছে। তো যাই হোক, আমাদের দেশে উদ্যোক্তা কম। উদ্যোক্তা না থাকার কারণে কিন্তু আমাদের দেশে যে স্টুডেন্ট ভাইয়েরা লেখাপড়া করে বিদেশে পাড়ি জমায় উদ্যোক্তার কারণে। তো আমরা দুই ভাই চাই, আমাদের যে স্বপ্নটা, আমরা উদ্যোক্তা হতে চাই, এমন একটা কিছু করব যেখানে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।